মনে হয় গতকালকে অথবা এরকম কিছু একটা হবে আর কি, বেশি দিন হয় নাই। আমি একটা পোস্টে লিখছিলাম যে কয়েকটা পোস্টে লিখতেছিলাম যে আমরা যারা আমাদের রাজনৈতিক মতাদর্শের বিরুদ্ধবাদী লোকজন তাদেরকে দেখতেছি যে রাজনৈতিকভাবে সঠিক কাজটা করতেছে অনেক সময়, কিন্তু আমার দলের লোকজন বা আমার মতো যারা হবে তারা করতেছে না। এটা নিয়ে হতাশা প্রকাশ করছি। তার একটা হচ্ছে যে গালি দেওয়া। আমি এটা অসংখ্যবার বলার চেষ্টা করছি যে গালি গালাজকে অ্যাভয়েড করার যুগ 2010 সালের পর থেকে আর নাই। যে সুশীল হবে তার খুব একটা দাম থাকে না। দুই একজন আছে যারা খুবই মানে আউটলায়ার হিসাবে সুশীলতা করেও মানুষের মনের মধ্যে জায়গা পাইছে। এর বাইরে কোনো সুশীল নাই যাকে মানুষ পছন্দ করে। দেখবেন এই কথাগুলো বললে মানুষজন বলে কি যে আমি হচ্ছে গালাগালি প্রমোট করতে আসছি। আমি খুব সহজ কথা বলি, আমার চ্যানেলে হোক, আমার ফেসবুকে হোক, আমার বইপত্রে হোক, আমি কোনো কিছু প্রমোট করি না, আমি কোনো কিছু গজাই না, যদি এভাবে বলা যায় কি যে জিনিস গজানো আমার কাছে না। আমি একজন আয়নার মতো। সমাজে আমি দেখছি মানুষ যারা হচ্ছে স্কুল পাশ করার আগে কখনো কোনো মেয়ে হচ্ছে ভার্জিন থাকে না। আমার বইয়ের মধ্যেও স্কুল পাশ করার আগে মেয়েরা ভার্জিন থাকে না। মানুষ বলে কি যে আপনি মনে হয় বাচ্চা কাচ্চাদেরকে ইয়ে করতেছেন, নষ্ট করতেছেন। আমি তো এটা করি নাই রে ভাই। এটা হয় যেহেতু এটা বাস্তব জীবনে হয়। কলেজের মেয়েরা যেহেতু যে ধরনের জীবনযাপন করতে পারে, এই জিনিস যদি আমার গল্পে দেখায়, তাহলে আপনি কি ভাববেন যে এটা আগে করতো না মানুষ? আমি দেখাচ্ছি যাতে মানুষ এখন করে না। মায়াবন বিহারিণী হরিণী বইটা নিয়ে অনেক সমালোচনা আছে যে কলেজের পড়া মেয়েরা কিভাবে সেক্স করে। আরে ভাই, মানুষ স্কুলে পড়া অবস্থাতে সেক্স করে। আর এটাকে আমি করছি, আমি এই সমাজের আইন বানাইছি। আমি ওদেরকে মানে কাউকে আমি বলছি যেগুলো করো, তারপর ওটা আমি লিখতে বসছি। আমি দেখছি যে মানুষ কত লিখছি। প্রত্যেকটা বইয়ের মধ্যে মানুষ বলে যে আপনি পরকীয়াকে কেন সাপোর্ট করতেছেন। তাহলে মানুষজন তো সব জায়গাতে পরকীয়া করে বেড়ায়। গার্লফ্রেন্ড থাকলেও মানে বয়ফ্রেন্ড থাকলেও আরেকজনের সাথে প্রেম করতেছে, গার্লফ্রেন্ড থাকলেও আরেকজনের সাথে প্রেম করতেছে, বউ থাকলেও আরেকজনের সাথে প্রেম করতেছে, মানে ক্রাশ থাকলেও আরেকজনের সাথে প্রেম করতেছে। মানুষের তো পরকীয়া কোনো সীমারেখা নেই। তার পরকীয়া দেখাবো না। মানে মানুষ যে জিনিসগুলো করে, আমি যে জিনিসগুলো দেখি, সুশীলতার চাদর। আমি একটা রকম স্ট্যাটাস দেখছিলাম যে বাংলাদেশের মনে হয় 80% মানুষই পরকীয়া করে। মানে কেউ লয়াল না, খুব অল্প কিছু 10-15% লয়াল। প্রবলেমটা এই জায়গাতে, ওই লেখাতে আমি এটা বলছিলাম যে যারা আপনারা ভাবতেছেন যে না 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 আমরা তো জোস, আমার পার্টনার তো আমার সাথে লয়ালটি নষ্ট করতেছে না, আপনার পার্টনারও হয়তো করতেছে, আপনার কোনো আইডিয়া নেই। এবং প্রত্যেকটা মানুষই মনে করে যে না আমরা বাকি আদার 20%, কিন্তু ওরা বাকি আদার 20% না। বাংলাদেশের লয়াল কাপল আমি খুব কম দেখছি এবং লয়ালটির সংখ্যাটা খুব একটা স্পষ্ট না। তো আমার গল্পের মধ্যে আসবে না পরকীয়া। আপনি ওই দোষকে আমার দিবেন যে আজকে বিমন পরকীয়া প্রেমী দেখায় শুধু, কারণ সবাই পরকীয়া প্রেম করে পৃথিবীতে। আসল প্রেম করে কম মানুষজন। একটা থাকে ফ্রন্টাল, একটা হচ্ছে রিলেশনশিপ, সমাজকে দেখায় যে আমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। আবার ও ঠিকই অন্য ছেলেদের সাথে চ্যাট করে বা অন্য মেয়েদের সাথে চ্যাট করে, যেগুলো হচ্ছে ডাউন রাইট মানে পরকীয়া আর কি। মানে প্রেমের মধ্যে পরকীয়া বলে কেনা যায় না, তুমি বিয়েতে বলে বা ইভেন্ট আইডিয়া। এখন এই জিনিসগুলো যে হয়, এটা বলা তো আমার দোষ না, আমি তো এটা বানাই নাই, এই রুল তো আমি লিখি নাই। আমার তো জীবন অনেক সাধারণ। আমি গত 12টা বছর ধরে গর্তের মধ্যে থাকি। আমি খুব বেশি হিউম্যান ইন্টারেকশনে যাই না। কোনো মেয়ে আমার কোলে এসে বসে পড়লে তার সাথে প্রেম হয়েছে, মানে আমি কিছুই করি না যেগুলো হচ্ছে আমার খুব অ্যাডভান্টেজ দিবে। আমি যদি বলি এগুলো প্রমোট করলে আমার খুব লাভ যে হবে তা না, আমার ক্ষতি হওয়ার চান্সেস বেশি, কারণ যেহেতু আমি সময় দিতে চাই না মানুষের পেছনে বা হিউম্যান রিলেশনশিপের পিছনে। এই যে আমি এবার গালির কথায় আসি, একইভাবে যে গালি গলা যে দেওয়া হচ্ছে রাজনৈতিক অঙ্গনে, এরও আগ থেকে আমি নিজে বলছি যে গালি দেওয়াটাকে নর্মালাইজ করতে হবে। এখন গালি দিলে কি না দিলে কি আমার কিছু আসা যায় না, কিন্তু যে গালি দিবে না সে বাদ। যারা আপনাদের, যাদের একটু বয়স হয়েছে, যাদের বয়স 30-এর উপরে, আপনারা একটা ভিন্ন দুনিয়াতে বাস করতেছেন। আপনি ভাবতেছেন যে আমার কাছে যেটা সঠিক, ন্যায্য, নৈতিক মনে হচ্ছে, আমি কলকাতাবাসীর মতো কথা বলবো, পুতু পুতু করবো এবং ওইরকম বিটিভিতে আগে যেরকম কথা বলতো ওইভাবে কথা বলবো, বিভিন্ন টিভি চ্যানেলের গাইডলাইন বানায় রাখে, এভাবে কথা বলবো, এভাবে শালীনতা বজায় রাখবো, ওগুলো সব অবসলিউট। এটা আমি দেখতে পাইছি বহুত আগে, যেহেতু আমি 2015 সালে 14 সালে দেখতে পাইছি, তখন থেকে এই জিনিসটাকে ইউটিলাইজ করছি যে সমাজটা এরকম না। এবং জোর করে সমাজকে আপনি টিভি চ্যানেলের টক শো মানে রুমের মতন বানায় রাখতে পারবেন না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে রাজনীতির মাঠ তো আরো পারবেন না। রাজনীতির মাঠ হচ্ছে সবচেয়ে অথেন্টিসিটির জায়গা, যেখানে ভুয়াগির কাজ কারবার করবে, সবাই ভেতরে ভেতরে গালিগালাজ করে। যেমন আমি একটা জিনিস বলি, এটা হয়তো আগের জেনারেশন
এতটা করতে গেলে জানেন আমাদের জেনারেশন থেকে, মানে আমার এসএসসি হচ্ছে 2010 সালে, এইচএসসি 2012 সালে। আমার জেনারেশনের মধ্যে যখন আমি স্কুলে পড়ি 2005 সালে কথা বলতেছি, তখন থেকে আমি দেখি নাই যে কোনো বন্ধু তার বন্ধুকে মাদার চোদ ছাড়া অন্য কিছু বলে ডাকে। মানে এটা একটা গিভেন যে আপনি আমার বন্ধুকে মাদার চোদ বলবেন। হারামজাদা বললে বোঝা যাবে যে একটু সম্পর্কে ফাটল চলতেছে, মাদার চোদ বললে বোঝা যাবে যে না এখন সম্পর্ক ঠিক আছে। দ্যাটস হাউ উই গ্রিউ আপ। অলমোস্ট 90% মানুষ যারা মানুষের তারা এভাবে বেড়ে উঠছে। এই 90% হয়তো মোট পপুলেশনের 60-70%, কিন্তু বাকিরা তো মানুষ না, বাকিরা তো বই। মানে স্কুল কলেজ আপনি দেখবেন হয়তো আপনি বই ছিলেন, তো আপনি তো হিসাবের বাইরে, আপনাকে আমরা আলোচনাতে ধর্তব্যই ধরবো না। মানে যারা চুপচাপ স্কুলে যায়, একটু করে আবার চুপচাপ স্কুল থেকে চলে আসে, এরা তো মানে মানুষ না, এরা তো বই বা কাগজ বা বস্তা। আপনি তো আলোচনার মধ্যে নাই। কিন্তু যারা মানুষ ছিল এই জেনারেশন, আমার জেনারেশনের কথা বলতেছি, জেনজি অফকোর্স 2 স্টেপস ফার্দার হবে, তারা হয়তো মাদারচোদের উপরে গেছে আর কি। তো আমি বলতেছি যে আমরা বন্ধু বান্ধবকে আমরা গালি দিয়ে না ডাকলে, আমি কিন্তু গালি দেওয়া তো আমরা বাসা থেকে শিখি না, কিন্তু যদি আমি বন্ধু বান্ধবকে গালি দেওয়া না শিখতাম তাহলে আমার বন্ধু বান্ধব কেমন হইতো, গালি দিতে হবে তো। এবং এটা হচ্ছে সমাজ। আমি প্রথম ক্লাস 9 পর্যন্ত মোটামুটি একটা ছিল আর কি, যে খুবই ভদ্রভাবে কথা বলার জন্য, এলিট আলোচনার জন্য আমার একটা নাম ছিল। আমি ইভেন একটা জিনিসকে তুলসিও বলতাম না, বলতাম তুলেছি। এই জন্য আমাকে মানুষ মজা করতো, মানে আমার ফ্রেন্ডরাই মজা করতো। তারা ফেলে দিয়ে বলতো কি, এই কেপি এটা তুলো তো, তখন আমি ওটা তুলে নিয়ে বলতাম তুলেছি। তারপর বলতো দেখছো তুলসি বলো। অর্থাৎ আমি বলতে যাচ্ছি আমার যে কমফোর্ট জোন, এই যে ক্যালকেশিয়ান বাংলা বলাটা হচ্ছে আমার কমফোর্ট জোন। এটা আমার মাতৃভাষা, আমার বাসা থেকে কোনো অ্যাকসেন্ট দিয়ে আমাকে শেখানো হয় নাই বাংলা, এই প্রমিত বাংলায় শেখানো হয়েছে। এবং অবশ্যই মানে টিভি চ্যানেলে বসে কথা বলার মতন বাংলা শেখানো হয়েছে। সেটা কি আমার জন্য কি কমফোর্ট জোন। আপনি যেরকম গ্যাগ গ্যাগ করে উঠতেছেন যে গালিগালাজের কথা কেন বলা হচ্ছে, আমারও ওরকম করে ওঠার কথা, কিন্তু আমি স্মার্ট এনাফ যে আমি দেখতে পাইছি যে এইটা আসল আলোচনা না। কথা ভাষার মধ্যে ফেক করবেন তাহলে থাকলোটা কি, মানে কথাটা বলতেছেন ওই কথার মধ্যে আপনাকে ফেক কথা বলতে হচ্ছে, তাহলে থাকেটা কি বলেন তো আমাকে। এখন এই গালি দেওয়ার কাজ কিন্তু আমার পয়েন্ট হচ্ছে যে আমি এমন একটা জায়গা থেকে আসি নাই যেখান থেকে আসার কারণে আমার কাছে গালাগালি করাটা কমফোর্ট জোন। এমন না যে করাইল বস্তিতে বড় হয়েছি, ওইখানে গালি দিতে দিতে আমি হচ্ছে বড় হয়েছি, তাই আমার কাছে গালি দেওয়াটা কমফোর্ট জোন, তাই আপনাদেরকে আমি আমার কমফোর্ট জোনে ট্র্যাক করতেছি, তা না। আমার কমফোর্ট জোন হচ্ছে কলকাতার বাংলার মতন কথা বলা, যেখানে তুলসি বলা যায় না, তুলেছি বলতে হয়। গালি দেওয়ার তো প্রশ্ন আসে না। আমি আমার কমফোর্ট জোন থেকে বেরোতে পারছি, আপনি পারেন না কেন? আপনি কেন ভাবেন যে গালি দেওয়া যাবে না? এই যে 1, 2, 3, 4 অমুকের পুটকি মার, এইরকম গালি দিতে হবে, এটা আমি 2018 সালে বলছি। কেন বলছি? এর আগেও বলছি, কিন্তু 18 সালে আমি একটা স্পেসিফিক বাংলাদেশের ক্যাম্পাসের রাজনীতিতে স্লোগানের মধ্যে এটা দিচ্ছে মানুষজন, এটা আমি দেখাইছি। কারণ হচ্ছে এইটা করবে মানুষ এভাবেই কথা বলে। এখন পুটকি মারার কথায় আসি, আপনার ভালো নাও রাখতে পারেন, বাচ্চা কাচ্চা থাকলে সরাই দেয়। আমি যখন ওই যে আমার স্কুলে ফিরে যাই, স্কুল লাইফে থাকতে এটা খুবই একটা, আমি নিশ্চিত আপনাদের হইতে পারে যারা ছেলে, মেয়েরা হয়তো জানেন না যে স্কুল কিভাবে কাজ করে। তো আমার অনেকগুলো ফ্রেন্ড, মানে যারা আমার সাথে স্কুলে পড়ে, সবাই হচ্ছে একটা জিনিস তো খুবই পপুলার, কোথেকে আসছে আমি জানি না, আমাদের জন্মের পর থেকে আমরা এই কথা জানতাম, সেটা হচ্ছে গোয়া মারা খাইছে। এই গোয়া মারা খাইছে কথাটা বলতেই হবে, যেমন প্রতিটা জিনিসই গোয়া মারা আর কি। তো একবার দেখলাম কি, আমার বন্ধু অমিত, সে খুব খুশি, ওইদিকে একটা ছেলে আছে, সে বসতে যায় খুব ব্যথা পেত, বাড়ি খেয়ে পড়ে গেল, এমনি কেউ মানে নাই। অমিত এখান থেকে খুশি হয়ে গেছে, বলতেছে গোয়া মারা খাইছে, গোয়া মারা খাইছে, গোয়া মারা খাইছে। ম্যাডাম আসছে পিছন থেকে, সে এমন থাপড় মারছে, খেয়াল করেন না যে ম্যাডাম পিছনে ছিল। আমি এটা অমিত মনে আছে এই কারণে, বেচারা অমিত কিন্তু ম্যাডাম আশেপাশে আছে জানলে গোয়া মারা খাইছে বলতো না, ও তো জানে না, তো মাথার পিছনে চোখ নাই, ম্যাডাম পিছন দিয়ে ঢুকছে, তারপর মাই খাইছে। কিন্তু দেখেন, গোয়া মারা কথাটা সবচেয়ে বেশি ব্যবহৃত একটা কথা। কেউ একজন হোমওয়ার্ক করে নাই, তার জন্য বলে যায় গোয়া মারা খাবি তো। এই যে এই জিনিসটা এখান থেকে আসছে, পুটকি মারাটা আরেকটু এলিট করে রাজনীতির বয়ানে ঢোকানোর চেষ্টা করা হয়েছে, বা আমি বলছিলাম যেভাবে স্লোগান দেওয়া উচিত, তার কারণ হচ্ছে যে এটা বেশি মানুষের কানের মধ্যে যে লাগবে। গোয়া মারা বললে অনেক কানে লাগে না। এখন আমি শিওর যে আপনার জেনারেশন যেটা হোক না কেন, গোয়া মারা হয়তো আপনারা বলতেন, কিন্তু অ্যাটলিস্ট আমি যতটুকু মনে করতে পারি, রিগার্ডলেস কোন স্কুলে পড়ে মানুষ, গোয়া মারা সবাই খেত এবং গোয়া মারার কথা সবাই বলতো। গোয়া মারা ছাড়া একটা দিনও বার হয় না পৃথিবীতে।
স্কুলে পপ কালচারের কথা আমি বোঝাচ্ছি আপনাকে। পপ কালচার কিভাবে আসে, আমি ক্লাস 2003-4 সাল থেকে দেখতেছি মানুষজন গোয়া মারার কথা বলতেছে। হোমওয়ার্ক করে নাই, গোয়া মারা খাইছে। বসতে যে ব্যথা পাইছে, গোয়া মারা খাইছে। রোদে দাঁড়াইছিল, গোয়া মারা খাইছে। বাইরে রিক্সা পায় নাই, গোয়া মারা খাইছে। মানে সবকিছুই গোয়া মারা খাইছে। এবং অনেক সময় আমি দেখতাম যে মানুষজন হুদাই স্লোগান দিচ্ছে, গোয়া মারা, গোয়া মারা, কোনো কারণ নাই, হুদাই। এবং এই জিনিসটা কিন্তু কিশোর পাশা ইমন মানুষকে করতে বলে নাই, এটা মানুষ করে। আমি একটা আইনা, আমি বলবো যে এটাই মেইন স্ট্রিম, সুতরাং এটাকে মেইন স্ট্রিম হিসেবে নিয়ে আসতে হবে। আপনি বলতে পারেন যে আপনি অন্য কিছু প্রমোট করেন। আরে ভাই, যদি জিনিসটা এরকম হয় যে আপনার পুরা সারাদিন যতগুলা জিনিসপাতি হয় তার মধ্যে একটা দুইটা গালি দেওয়া হয়, তাহলে আপনি বলতে পারেন যে এটা তো একটা তুচ্ছ ছোট্ট ঘটনা, এটাকে আপনি ত্যাগ করে দেন। এটা মেইন স্ট্রিম। গালি ছাড়া মানুষ 5টা সেকেন্ড কথা বলতে পারে না। এটা আমাদের মেইন স্ট্রিম সিচুয়েশন, এটা হচ্ছে আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতি, আমাদের কৃষ্টি, আমাদের কালচার। এটা তো এমন না যে আমি একটা ছোট্ট অংশ বের ফেলে দিচ্ছি। সবাই গালি দিয়ে কথা বলে, রাজনীতিতেও গালি আনতে হবে, টক শোতেও গালি আনতে হবে, সবকিছুতে গালি আনতে হবে। এবং এই জিনিসটা সারা পৃথিবী করে, কোথাও কোনো প্রবলেম হয় না। আমেরিকাতে ফাক বলে, হ্যান বলে, দেন বলে, টাইমিং আছে কিছু, টেলিভিশনে বলে আর কি। অবশ্যই বাচ্চারা যখন টিভি দেখবে ওই সময় শো গুলো প্রচার করা হয় না। দ্যাটস আপ টু আপনি এবং আপনার বাচ্চা। আপনি দেখতে বসবেন না রাত 10টা করে টিভি, তাহলে বাচ্চা দেখবে এই যে গালি দিচ্ছে। তো গালি কখন কেউ লুকানো হয় না। রাজনীতিতেও লুকায় না, অন্য জায়গাতেও লুকায় না। অফকোর্স বাংলাদেশের রাজনীতির মাঠের মধ্যে আমেরিকার মতন সুশীল রাজনীতি হবে না, আর একটু ন্যাস্টি রাজনীতি হবে। সুতরাং সবচেয়ে বড় কথা যে আমি মনে করি আমেরিকার মাটিতেও এই ন্যাস্টি রাজনীতি হওয়া উচিত। মানে গালি গালাজ করেই রাজনীতি হওয়া উচিত। ন্যাস্টি মানে তো অনেক কিছু বুঝতে পারে, আমি ক্লিয়ার করলাম। এটা যে আগে বুঝতে পারবে ওক জেনারেশনের জন্য, এবং ওক নন ওকের কথা না, আমরা বলছি যে এই জেনারেশনের জন্য সে আগে যাবে। হিস্ট্রিক্যালি যাই বলা হোক না কেন, এটা একটা কালচার শিফট। আপনি হয়তো হিস্ট্রি বুঝতে পারেন, আপনি হয়তো পলিটিক্স বুঝতে পারেন, আমি তো কালচার বুঝি। এটা একটা কালচার শিফট, এবং আপনি যদি এটাকে ক্যাচ আপ করতে না পারেন, রাজনীতিবিদ হিসাবে হোক, লেখক হিসাবে হোক, মুভি মেকার হিসাবে হোক, অথবা এডুকেটর হিসাবেই হোক না কেন, তাহলে আপনি পিছনে পড়ে যাবেন। এই জন্য এই জিনিসগুলো কোনোটা কিন্তু আমি বানাই নাই। যেমন মানুষজন কারা কারা মারা খাবে এই জনপদে, মানুষ মনে করে যে আমি হচ্ছে হুদাই নিজে বানায় বলতেছে। আমি তো কিছু বানাই বলতেছি না, আমি জাস্ট মিরর। এই যে উগ্রবাদী মুমিনরা, মুসলমানরা গোয়া মারা খাবে অমিতার ভাষ্য অনুযায়ী, তো সেটাকে আমি খাওয়াবো? আমি তো খাওয়াবো না, আমি তো একটা মিরর। আপনারা খাবেন, আপনাদের আচরণ, খাসলত এবং সবকিছু পরিপার্শ্বিক অবস্থা অনুযায়ী গোয়া মারা খাবেন আপনারা। তো এটা যখন আমি বলি, তখন মানুষ বলে কি এই যে ও মুসলমানদের বিরুদ্ধে লাগছে। হয়তো লাগি নাই। গাজা ইসরায়েলের বিষয়ে যখন আমি আলোচনা করে বিষয়টা বোঝানোর চেষ্টা করি, ওই সিচুয়েশনটাকে আমি বানাইছি, ওই সিচুয়েশনটাকে আমি পয়দা করছি, আমি পয়দা করি নাই। আমি আপনাকে মিরর হিসেবে দেখাই যে জিনিসটা এরকম এবং এটাই হবে। এখন আপনি যদি সেটার দায় কিশোরবাসী মনের দায়, কেন সে মুখ দিয়ে বললো কেন, মানে আপনারা একটা কিছু করবেন, সেটা দায় হচ্ছে আমার, কারণ আমি বললাম কেন। মানুষ পরকিয়া করে, আমি করছি পরকিয়া। মানুষ পরকিয়া করে, ওটা আমি লিখলাম কেন? তো আমি কি করব? আমি কি হচ্ছে মানে সুফিদের জীবন লিখবো? আমি তো মানুষের জীবন লিখবো। আমি কি মানে বাংলাদেশের 1% লোক যেভাবে কাজ করে, ওই যে বললাম 20% খুব সাধু, ওই 20%-এর জীবন নিয়ে কেন লিখবো আমি? সমাজ তো মেজরিটিকে নিয়ে। এবং এটা তো এমন না যে আমি শুধু খারাপটা একটু প্রমোট না করলাম, এটা তো খারাপ ভালোর প্রসঙ্গ না। সবাই যেটা করতেছে ওটাকে আপনি, আনলেস ওইটা একটা খুবই বিধ্বংসী জিনিস, আপনি ফাইট করতে পারেন বিধ্বংসী হিসেবে। গালি তো এই জিনিস না, গালি তো একটা অথেন্টিসিটি, সততা। গালি, খারাপ কথা, এগুলো তো সব সততা, অর্থাৎ সে ভিতরে যেটা ফিল করতেছে সেটা বলতেছে। আপনাকে কথার দ্বারা কেউ কখনো আহত হয় না, নিহত হয় না। কথা বরঞ্চ যত বেশি মানুষ অথেন্টিক ভাবে বলতে পারবে, তত ভালো মতন আপনি আরেকজনকে বুঝতে পারবেন, কমিউনিকেশনটা তত শক্তিশালী হবে। তো এই যে এই বিষয়গুলো নিয়ে আমি একটু কথা বলতে চাইছিলাম, কারণ কেপি কিছু বানায় নাই। কেপি শুধু আপনারা যা করেন, সমাজ যা করে, মেজরিটি যেটা করে বা যেটা মেইন স্ট্রিম, সেই জিনিসগুলো নিয়ে কথা বলি। যে জিনিসগুলা মানুষ অলরেডি করে ফেলছে বা অন্যান্য জায়গাতে হয়ে গেছে, সেগুলো নিয়ে কথা বলি। আপনি এখন মেনে নিতে না পারলে নাই, তারপর পৃথিবী ওরকমই থাকবে। তারপরও সে রাজনৈতিক দলটাই এগিয়ে যাবে যে রাজপথে যে পুটকি নিয়ে স্লোগান দিতে পারে। আমার রাজপথে যদি দল থাকতো, আমি হয়তো 1, 2, 3, 4 স্লোগান দিতাম না, কিন্তু আমার স্লোগানে পুটকি শব্দটা অবশ্যই থাকতো, জাস্ট টু প্রুভ যে আমি আসলে ওই লেভেলে আছি যে আমি পুটকি বলে স্লোগান দিতে পারি। রাস্তায় পুটকি বলে স্লোগান দিতে পারাটা একটা মানে রেজুমেতে লেখার মতন জিনিস, যে আচ্ছা ঠিক আছে, আমার রাজনৈতিক দল রাস্তায় গিয়ে পুটকি নিয়ে স্লোগান দিতে পারে। যেমন
এখন সবচেয়ে পপুলার স্লোগান হওয়া উচিত কথায় কথায় পুটকি মার, পুটকি কি তোর বাবার। এই স্লোগানটা কেউ দেখ, তোমার তার পুটকি মারতে হবে না, তুমি একজন হোমোফোবিক, কিন্তু অ্যাটলিস্ট তুমি এই স্লোগানটা দাও। কিন্তু যে দিচ্ছে না, সে নিজে একটা খুবই স্টুপিড কাজ করতেছে, আবার সে বাকিদেরকে স্টুপিড বলার চেষ্টা করতেছে যে দেখো ওরা কিন্তু গালি দিচ্ছে, তো তুই দিস না কেন? তুই যে দিস না, তুই তো একটা বোকচন্দ। এটা আমি বলতেছি কারণ এটা বাস্তবতা। এখানে পৃথিবী এখন আছে, পৃথিবীতে এখন এটাই স্বাভাবিক ব্যাপার। যে জিনিসটা আপনি স্বাভাবিকটাকে অস্বাভাবিক ভাবেন, কারণ আপনার ব্যাকগ্রাউন্ড ছিল বাবল, ছিল পুতু পুতু বাবল, সারা জীবনে যে কলকাতার সাহিত্য করে আসছেন বলে আমার বিশ্বাস, কিন্তু এভাবে দুনিয়া কাজ করবে না। আপনার ভালো লাগতে না পারে গালি দিল কেন, কিন্তু দুনিয়া আপনার ওই কলকাতার ভদ্র রবীন্দ্রিক বাংলাতে কাজ করবে না। ওই দিন শেষ হয়ে গেছে। মাথায় যদি দুইটা মানে পয়সা ঘিরু থাকে তাহলে ক্যাচ আপ করেন, অথবা ধ্বংস হয়ে যান, আমার কিছু হয়ে যায় না। সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায়।